গত কয়েকদিন যাবৎ অতি বর্ষণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তার মধ্যে এই অঞ্চলের জলাবদ্ধতাটা গতকালকে আমি নিউ মার্কেট হয়ে এই জায়গাটা প্রদক্ষিণ করেছিলাম, সেই সময় এখানে আসা হয় নাই। কিন্তু এরপরে আমার অফিসে যখন ওরা যোগাযোগ করে, ছাত্রদল যোগাযোগ করার পরে আমি এখানে ইমিডিয়েটলি চেষ্টা পাঠিয়েছিলাম যাতে দ্রুতভাবে পানিগুলো থেকে তাদের ছাত্রীদেরকে মুক্তি করে দেওয়া যায়। তবে এটা তো পার্মানেন্ট কোনো বিষয় নয়। তবে আপনারা জানেন, যেটা ওর মুখ থেকে আপনারা শুনেছেন, যে আসলে এইখানের এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এই টোটাল ধানমন্ডি সহ নিউ মার্কেট সহ এই অঞ্চলের পানির একটা ওয়ে আউট ছিল বিডিআরের ভিতর দিয়ে, কিন্তু বিডিআরের ট্র্যাজেডির পরে সেই ওয়ে আউটটা তারা সেখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তা আমাদের সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যখন এই বিষয়টা আমরা অবহিত করেছি, তিনি সাথে সাথেই এই বিষয়টার উপরে জোর দিয়েছেন এবং এখানে একটা নতুন প্রকল্প আমরা গ্রহণ করেছি, যেটা তিনি অনুমোদন দিয়েছেন। তবে এটা তো আর 1 মাস 2 মাসের কাজ না, এটা অন্তত বেশ বছরখানেক বা 2 বছর সময় লাগবে টোটাল প্রজেক্টটা কার্যকর হতে। তো আমরা বিশ্বাস করি এইবারে বর্ষায় কিছুটা ভোগান্তি হলেও আগামী বর্ষায় আমাদের এলাকার আমাদের মেয়েরা বোনরা যারা আছেন, এই এলাকার জনগণ যারা আছেন, তাদেরকে অন্তত এই ভোগান্তি থেকে আমরা রক্ষা করতে সক্ষম হব। তবে আমরা পাশাপাশি যেটা বলবো যে আসলে সবাইকে একটু সচেতন হতে হবে, জনগণকে। গতকালকেও যখন ওই পানির মধ্যে আমি এখানে আসছিলাম, হাজার হাজার পলিথিন বিভিন্ন ড্রেনগুলোর মধ্যে ল্যাব, বালিশ, খেতা এগুলো পর্যন্ত বালিশে এই ড্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজে এখন তো আমাদের পানি নিষ্কাশনের ওয়ে একমাত্র আমাদের যে ড্রেনগুলো আছে, এই ড্রেন ব্যবস্থা ছাড়া তো আর কিছু নাই। কারণ অপরিকল্পিতভাবে ঢাকা শহর বিকাশ হওয়ার কারণে এইখানে যে খাল বিল যেগুলো ছিল সেগুলো ভরাট হয়ে গেছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন। তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনও আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব, খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করব। বর্তমানে দুই একটি ওয়ে আউট আছে, কারণ আপনারা জানেন যে পানি নিতে হলে হয় আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, না হয় শীতলক্ষায় নিতে হবে। এর বাইরে ঢাকা শহর দক্ষিণের পানি নেয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু সেইগুলো নেয়ার জন্য যে পরিকল্পনা থাকা দরকার, আগে কিন্তু সেগুলো গ্রহণ করা হয় নাই। তো এবার আমাদের সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি সেটা কার্যকর আমরা অতি দ্রুত আমরা করতে পারবো। পাশাপাশি যেটা যে আজকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি, যেটা সাংবাদিক ভাইরা আপনারা জানেন। এর আগেও আমরা বলেছি যে আমরা জরিপ করেছি কোথায় কোথায় ডেঙ্গুর প্রভাবটা বেশি হতে পারে, সেখানে যাতে ডেঙ্গুর প্রজননটা না হয়, ডেঙ্গুর লার্ভাটা যাতে সেখানে না জন্মায়, সেটার জন্য আমরা জনগণকে অনুরোধ করেছি। আমরাও চেষ্টা করছি যাতে বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধে না থাকে। তা আমরা আজকে এই 2টি হলের জন্য যখন ছাত্রছাত্রীরা আমার কাছে দাবি করেছে, আমি আমার পক্ষ থেকে এখানে 2টি ফগার মেশিন বলেছি যে 2-1 দিনের মধ্যেই আমরা 2টা ফগার মেশিন এখানে দিয়ে দেব, যাতে মেয়েরা এগুলো ব্যবহার করতে পারে তাদের এখানে, এবং এখানে যাতে মশার উপদ্রব থেকে তারা রক্ষা পেতে পারে। আর এই যে কয়দিন আছে এই কয়দিন আমি এখানে বলে গেছি, যদি সেরকম আবার জলাবদ্ধতার সৃষ্টি হয় আমাদেরকে জানালে আমরা সাথে সাথেই পাম্প করে পানি সরানো ছাড়া আর কোনো বিকল্প নাই, সেটা আমরা করব। পাশাপাশি ড্রেনগুলো যাতে বন্ধ না হয়ে যায় সেটার জন্য এলাকাবাসীর কাছে আমরা অনুরোধ করব। আজকে নিউ মার্কেটের ব্যবসায়ীদেরকে বলেছি, যারা হকার আছে তাদেরকে বলেছি যে পলিথিনের ব্যবহার, এটা আমি বলবো যে জনগণ সহ ছাত্রছাত্রীদেরকেও বলবো যে তোমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। আগামীতে যাতে পলিথিন বন্ধ হয়,
তোমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবে তার সামনে ওই দাবিটা তুলতে হবে যে পলিথিন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ঢাকা শহরের এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না। কাজে পলিথিনটা বন্ধ করতে হবে, ব্যবহারটা বন্ধ করতে হবে, উৎপাদনটা বন্ধ করতে হবে। সেই বিষয়ে সরকার আরও যাতে কঠোর হয়, কঠিন হয়, সেটার সেই সহযোগিতা আমি চাই। তা আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার দুঃখ প্রকাশ করছি আমার পক্ষ থেকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও গতকালকে খোঁজখবর নিয়েছেন কোথায় কোথায় সৃষ্টি হয়েছে। যদি এই সমস্ত এলাকায় আবার এই অবস্থার সৃষ্টি হয়, সাথে সাথে আমাদেরকে জানালে সব রকম সাহায্য আমরা করব। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেটা আমরা করব ইনশাল্লাহ। আর এখানে ছাত্র দলের ভাই বোনদেরকে বলবো যে তোমাদেরকে আরও সক্রিয় হতে হবে। আরও যে সমস্ত দাবি দেওয়া নিয়ে, যে সমস্ত এলাকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। ভলান্টিয়ার্স হিসাবে যদি বন্যা হয়, সামনে বন্যার প্রকোপ বাড়তে পারে, যে সেটা যদি বাড়ে তাহলে তোমরা রিলিফ ওয়ার্ক কীভাবে করবা, এলাকার জনগণের বা মেয়েদের বা সবার সুবিধার জন্য তোমরা কিভাবে এগিয়ে আসবা, তোমরা সেই পরিকল্পনা গ্রহণ করবা। সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্সির সবাইকে আমি অনুরোধ করব। এবং সেই ব্যাপারে যদি আমার কোনো সাহায্য সহযোগিতা দরকার হয়, আমি অবশ্যই সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এখানে এসেছি। আজকে মেয়েদের সাথে কথা হলো, প্রবোস্ট সহ আমাদের টিচারদের সাথে কথা হলো। ইনশাল্লাহ ভবিষ্যতে এটার সমাধান আমরা দেওয়ার জন্য চেষ্টা করব।